চাচা এই মসজিদটার বয়স কত? বয়সের কথা বলতে পারলাম না। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা এখানেই? না, এখানে না। কোথায় বাসা? আচ্ছা চাচা এই মসজিদটার বয়স কত? বয়সের কথা বলতে পারলাম না। বলতে পারলেন না? কেউ জানে না এটা বয়স কত? কেউ বলতে পারে গায়েবী মসজিদ এটা? জিজ্ঞাসা করি বলতে পারে না। দাদারাও বলতে পারে না? তাহলে কেমন করে বলবো এখন? গায়েবী মসজিদ এটা না? আল্লাহ পাক সেই বললেন। মসজিদটার নাম কি দেওয়া হয়েছে? সুজা মসজিদ, ওখানে লেখা সুজা মসজিদ। অনেকেই বলে এটা নাকি হোসেন শাহী আমলের মসজিদ। হ্যাঁ, শাহ বলে শাহী আমলের মসজিদ অনেকেই বলে। তো এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়? 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না? 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, জুমার নামাজ হয়। জুমার নামাজও হয় না? বেশ সুন্দর মসজিদটা। আপনারা কেউ জানেন না আপনার পূর্বপুরুষ? না, আমরা বলতে পারি না। কেউ বলতে পারে না এই মসজিদের বয়স কত? না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওসমানপুর গ্রামের সরু মেঠো পথ ধরে হেঁটে চলেছি। ধুলোমাখা পথের দুপাশে শীতের বিকেলের আলো পড়েছে। মাঝে মধ্যে বাতাসে শুকনো পাতার মৃদু খসখসানি। হঠাৎ দৃষ্টির সামনে ভেসে উঠল একটি পুরনো মসজিদ। 4টি গম্বুজ বিশিষ্ট মসজিদটির গায়ে লতানো কারুকাজ, দেয়ালে কালচে দাগ, যেন শতাব্দীর ইতিহাস বয়ে চলেছে। কাছে গিয়ে দেখতে পেলাম একজন বৃদ্ধ চাচা দাঁড়িয়ে আছেন মসজিদের সিঁড়িতে, চোখে মুখে শান্তি। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা এই মসজিদ কত বছরের পুরনো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা আমি তো কিছু জানি না, আমার দাদাও জানতো না, আমাদের পূর্বপুরুষরাও কেউ বলতে পারেনি এই মসজিদ কোথা থেকে এলো। কেউ বলে এটা সুজা মসজিদ, কেউ বলে এটা হোসেন শাহী আমলের মসজিদ। চাচার কথা শুনে কৌতূহল আরও বাড়ল। এত পুরনো মসজিদ অথচ কেউ ঠিকমতো এর ইতিহাস জানে না। আমি মসজিদের দেয়ালের দিকে তাকালাম, কিছু জায়গায় রহস্যময় জ্যামিতিক নকশা। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। আজানের সুর বাতাসে ভাসছে, যেন অতীত আর বর্তমান একসঙ্গে মিলেমিশে যাচ্ছে। নামাজ শেষে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। একজন বয়স্ক লোক বললেন, এই মসজিদে কত পুরনো কারুকাজ দেখেছেন, কেউ জানে না কে বানিয়েছে। তবে শোনা যায় এখানে একসময় এক রহস্যময় দরবেশ ছিলেন। তিনি নাকি এক রাতে একদল মানুষের সঙ্গে এসে এই মসজিদ নির্মাণ করেছিলেন। পরদিন সকালে কেউ আর তাদের দেখতে পায়নি। তার মানে তারা কোথায় গেল কেউ জানে না বাবা। তবে সেই রাত থেকে এই মসজিদে নামাজ শুরু হয়। আমার মনের মধ্যে আরও প্রশ্ন জাগলো, দরবেশেরা কি স্বপ্নে আদেশ পেয়েছিলেন, নাকি এটা ছিল কোনো লুপ্ত সভ্যতার নিদর্শন? সন্ধ্যার নরম আলোতে মসজিদটি যেন আরও রহস্যময় হয়ে উঠল। মসজিদের দেয়ালের গায়ে হাত বুলিয়ে দেখলাম পুরনো পাথরের গায়ে ছোট ছোট ফাটল ধরেছে। কিছু জায়গায় অদ্ভুত খোদাই করা চিহ্ন, সেগুলো আরবি হরফের মতো, আবার কিছু অংশ অজানা কোনো ভাষার মতো মনে হলো। গ্রামের মানুষজন নামাজ শেষে বাড়ির পথে হাঁটছে, কিন্তু আমার মন কেমন যেন আটকে গেল এই মসজিদের রহস্যের মধ্যে। বৃদ্ধ লোকটির বলা দরবেশদের গল্প সত্যি হতে পারে। সত্যি কি এক রাতে এই মসজিদ নির্মিত হয়েছিল? আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা দরবেশদের ব্যাপারে আরও কিছু শোনা যায়? তিনি চোখ বন্ধ করে যেন কিছু স্মরণ করার চেষ্টা করলেন। তারপর নিচু গলায় বললেন, শোনা যায় সেই রাতে কয়েকজন রাখাল দূর থেকে আলো দেখতে পেয়েছিল। মসজিদের জায়গাটায় তখন কিছুই ছিল না। তারা বলেছিল তারা দেখেছে সাদা পোশাকের কিছু লোক মাটি খুঁড়ছে, ইট গাঁথছে, যেন বাতাসের চেয়ে দ্রুত তাদের হাত চলছিল, কিন্তু ভয় পেয়ে কেউ কাছে যায়নি। আমি অবাক হলাম, তাহলে কি তারা মানুষ ছিল না? কে জানে বাবা, হয়তো অলৌকিক কিছু। তবে তারা আসার পর থেকে এই মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মসজিদের পাশের কবরগুলো কাদের কেউ বলতে পারে না। আমি চমকে উঠলাম, এখানে কবর আছে? হ্যাঁ, মসজিদের পেছনে 3টি পুরনো কবর, কেউ জানে না কার কবর। চাচার কথা শুনে আমি ধীরে ধীরে মসজিদের পিছনের দিকে গেলাম। সেখানে 3টি ছোট ছোট কবর, একটি বড়, 2টো ছোট। কবরগুলোর গায়ে
মখমলের মতো সবুজ শ্যাওলা জমে গেছে, যেন শতাব্দী প্রাচীন। হঠাৎ বাতাসের মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ টের পেলাম, যেন ধূপের মতো, অথচ কোথাও আগুন জ্বলছে না। আমার মনের মধ্যে দুলতে থাকলো অসংখ্য প্রশ্ন।